ওকে, তো ফার্স্টে আমি সরি বলতেছি সবার কাছে। হচ্ছে আমি লাস্ট ক্লাসটা নিতে পারি নাই আমার এখানে কারেন্টের প্রবলেমের কারণে। তো এর জন্য আমি এক্সট্রিমলি সরি, এটা আমি ফার্স্টেই বলে নিলাম। আর এখন সরি বললেই তো বিষয়টা হয়ে যায় না, তো আমাদের হচ্ছে একটা ক্লাস গ্যাপ গেছে, একটা দিন আমাদের বাড়তি। তারপর আপনারা অনেকে অনেক সুন্দর কথা বলছেন যে প্র্যাকটিস করেন বা হচ্ছে, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার খুবই ভালো লাগছে, কারণ এর আগে অনেকেই অনেক কিছু করছে এরকম ক্লাস না নিতে পারার কারণে আপনারা খুব সুন্দরভাবে কোঅপারেট করছেন। এর জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। অ্যান্ড দেন আজকে আমাদের ক্লাস হচ্ছে হলো ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের উপরে। আচ্ছা, ই কমার্স বলতে আমরা আসলে কি বুঝি? আমরা অনলাইনে যখন কেনাকাটা করি কোনো কিছু, বা ধরেন কোনো জিনিস আপনি মার্কেট প্লেস থেকে, যেমন দারাজ বলেন, বা হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু কিনলেই ওইটা হচ্ছে হলো অনলাইন মার্কেট প্লেস। এখন ই কমার্স বিজনেস হচ্ছে আপনার একটা নর্মাল যেমন ফিজিক্যাল শপ থাকে, আপনি সেই শপ থেকে কেনাকাটা করেন, এরকম অনলাইনে একটা শপ থাকবে। এখন শপটা থাকবে কোন জায়গায়? ফিজিক্যাল শপ যেমন মার্কেটের মধ্যে থাকে বিভিন্ন, এখন অনেকেই বাসার নিচে বানায়, বাট রেসিডেন্সিয়াল এরিয়ার বাইরে যা হচ্ছে যেগুলা বিজনেস এরিয়া, যেমন ধরেন বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এই টাইপের যে মার্কেটগুলা, এই মার্কেটগুলোতে হচ্ছে আমরা কি করতেছি, আমাদের যেই বিল্ডিংগুলা বা মার্কেটগুলো আছে, ওগুলাতে আমরা হচ্ছে শপ দেখতেছি। বিভিন্ন টাইপের শপ আছে, যেমন মোবাইলের দোকান আছে, জুয়েলারির দোকান আছে, তারপরে হচ্ছে হলো ড্রেস আপের দোকান আছে। তো এই রকম শপগুলা যে আছে, আমরা ওইখান থেকে হচ্ছে কেনাকাটা করি। তো এইরকম ওইটাকে বলেই হচ্ছে আপনার অরিজিনাল মার্কেট বলেন, বা হচ্ছে হলো শপিং কমপ্লেক্স বলেন, বা শপিং প্লেস বলেন। তো ই কমার্স হচ্ছে এই শপিং প্লেসটাকেই অনলাইনে নিয়ে আসে। এখন আমরা যদি একটু ই কমার্স কীভাবে কাজ করে এটা যদি দেখি, এইখানে ই কমার্স ওয়েবসাইটটা যেটা আছে, এইটা কাজ করে হচ্ছে একটা কি বলে, মার্কেট প্লেসের মতো, যেমন যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এইরকম কাজ করে। আর এইখানে হচ্ছে সেলার থাকে বিভিন্ন, তারা হচ্ছে অনলাইনে এই ই কমার্স ওয়েবসাইটে শপ ক্রিয়েট করে। অ্যান্ড শপ ক্রিয়েট করার পরে কাস্টমার ওয়েবসাইট সার্ফিং করার মাধ্যমে যার প্রোডাক্টটা ভালো মনে হয় বা যার প্রোডাক্টের ভালো রিভিউ থাকে, তার প্রোডাক্টটা কেনাকাটা করে। তো এখন কথা যেটা হচ্ছে যে, সরি, তো এই জায়গায় বেশ কিছু ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল বলেন বা হচ্ছে হলো লোকাল বলেন। যেমন লোকালের মধ্যে ই কমার্স লেভেলে একটা মাত্রই মার্কেট প্লেস আছে, আমরা যেটারে হচ্ছে হলো সবচেয়ে বড় মার্কেট প্লেস বলতে পারি অ্যারাউন্ড নেটিভ অনলাইন মার্কেট প্লেসের ক্ষেত্রে, যেমন daraz.com.bd। ই ভ্যালি ছিল কিছুদিন, এরপরে আবার ই ভ্যালি বিভিন্ন প্রবলেমের কারণে চলে গেছে, তো ওইগুলো নিয়ে আমরা এখন না যাই। বাট ইভ্যালিও ছিল এক সময়, বাট এখন ইভ্যালি বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে শুরু হয়েছে। বাট এখন আগের মতো হাইপড হইতে পারে না, বা হচ্ছে সবাই এখনো ওইরকম ভাবে হচ্ছে ইভ্যালি থেকে নিব ওইটা ভাবে একবার। তো এরকম এই অনলাইনে ইন্টারন্যাশনাল আরও কিছু মার্কেট প্লেস আছে, যেমন amazon.com, ebay.com, তারপরে alibaba.com, ওয়ালমার্ট, এরকম আলি এক্সপ্রেস, বিভিন্ন অনলাইন ই কমার্স ওয়েবসাইট আছে। তো এখন এই ই কমার্স ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা বিভিন্ন যেটা আমরা একটু আগে বললাম যে ই কমার্স মার্কেট প্লেসগুলো কাজ করে হচ্ছে আমাদের এই মার্কেট প্লেসগুলোতে সেলার থাকে। মানে একটা মার্কেট প্লেসটাকে আমরা শপিং কমপ্লেক্স হিসেবে যদি ধরি, এটাতে বিভিন্ন শপ থাকে অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট সেলার থাকে শপে। তো এই সেলাররা কি করে, হচ্ছে সবাই তাদের প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে, যেমন এই যে একটু আগে যেটা আমরা দেখলাম যে আমাজন, ইবে, আলি এক্সপ্রেস বা আলিবাবাতে আপলোড করে। দেন হচ্ছে কাস্টমার বা আমরা ওই ওয়েবসাইটটাকে সার্ভ করার মাধ্যমে, তো ওইটাকে আমরা দেখি। তো এইখানে যখন আপনি কেনাকাটা করবেন বা হচ্ছে একটু সার্ফিং যখন করবেন, তখন খেয়াল করবেন যে বিভিন্ন শপের নাম লেখা থাকে কোনায় কানায় বা চিপায় চাপায়, যে এটা এই শপের প্রোডাক্ট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শপের প্রোডাক্ট লেখা থাকে। যে দারাজের ক্ষেত্রেও দেখবেন, বা হচ্ছে আরও জনপ্রিয় যতগুলা হচ্ছে আমরা এখানে দেখলাম যে ই কমার্স মার্কেট প্লেস, অ্যামাজন, ইবে বা হচ্ছে আলি এক্সপ্রেস, এইগুলাতেও দেখবেন যে বিভিন্ন শপের প্রোডাক্ট
সব বেস প্রোডাক্টগুলা আসে। তো এখন আমাদের হচ্ছে যেটা ক্লাস, আমরা টপিক যেটা বলতেছি যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। এখন প্রোডাক্ট লিস্টিং এর টার্গেটটা কি, বা হচ্ছে বলতে পারেন যে এটা আসলে কেন করে। প্রথমত এইটা প্রশ্ন যে আগে এইটা কেন করে, কারণ প্রোডাক্ট লিস্টিং মানে আমরা সবাই জানি যে একটা প্রোডাক্ট আছে ওইটা লিস্ট করা। এখন লিস্টিং কেন করে সেইটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ আমরা যদি বলি যে এই প্রোডাক্ট লিস্টিং, একটা ছবি ডাউনলোড করা, একটা টাইটেল লেখা, এগুলো তো সবাই পারে। বাট সবাই পারলেও আমরা ওইটারে একটা আর্ট হিসাবে কাউন্ট করে দেন ওইটাকে আমরা হচ্ছে ওই লেভেলে কাজ করি। কিভাবে? আপনাকে যখন ধরেন আমার একটা প্রোডাক্ট আছে অনলাইনে, ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতেছি। এখন প্রোডাক্টটা হইতে পারে, আচ্ছা একটু ওয়েট, যেটা বলতেছিলাম যে আমরা এইটাকে হচ্ছে একটা আর্টের পর্যায়ে নিয়ে তারপরে কাজ করি। এখন কিভাবে কাজ করি? ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, ধরেন আমি Xiaomi K20 Pro একটা মোবাইল অনলাইনে সেল করতেছি আমার শপে, বা হচ্ছে আমার একটা ছোটোখাটো ওয়েবসাইট আছে সেইখানে। এখন ওইটার ভালো সেল হইতেছে না, ধরেন আমি খুব টাইনা টুইনা মাসে একটা বা দুইটা সেল করতে পারতেছি, বা কোনো মাসে সেলই হইতেছে না। এখন আমি যখন এইটা দারাজ বা আলিবাবাতে দেখতেছি বা অন্যান্য ই কমার্স ওয়েবসাইটে দেখতেছি, তখন দেখতেছি যে ওরা খুব ভালো সেল করতেছে। ওরা প্রায় 5 প্রোডাক্ট আপলোড দিছে, 1 মাস 2 মাস হয়েছে, এর মধ্যে 100 বা অনেকে 20টা প্রোডাক্ট 30টা প্রোডাক্ট সেল করে ফেলাইছে। অথচ আমি 3 মাস প্রোডাক্ট আপলোড দিয়ে মাত্র 2টা প্রোডাক্ট সেল করছি। তো এখন এই জায়গায় সমস্যা তো একটা অবশ্যই আছে, কারণ দারাজ কি করে, দারাজ যেহেতু বাংলাদেশি ওয়েবসাইট, আমি যদি বাংলাদেশে বিজনেস করি তার মানে আমার প্রোডাক্টের যে মার্কেটিং, এইটাতে হয়তো বা কোনো প্রবলেম আছে। কারণ দারাজ যেখানে সেম প্রোডাক্ট সেম প্রাইসে সেল মানে একটা প্রাইসে রেঞ্জে সেল করতেছে, তো তাহলে আমি কেন সেইটা সেল করতে পারতেছি না? এখন তখন আমার আসে হচ্ছে হলো এই প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ। এখন এই প্রোডাক্ট লিস্টার কি করে? প্রোডাক্ট লিস্টার করে হচ্ছে ধরেন আমি প্রোডাক্ট লিস্ট, আপনি প্রোডাক্ট লিস্টার। এখন আমি আপনার কাছে যাব যে ভাই বা আপু, আপনারা আমার এই প্রোডাক্টটা আছে, আপনি হচ্ছে এই প্রোডাক্টটা, যেমন K20 Pro, এই Xiaomi K20 Pro এই ফোনটা অন্যান্য মার্কেট প্লেসে কী রকম দামে সেল হয়। এখন এইটা আমি যদি যেমন আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করেন তাহলে হচ্ছে জানবেন যে অ্যামাজন বিজনেস বা ড্রপশিপিং, ইন্টারন্যাশনাল ড্রপশিপিং বিজনেস, এইটা অনেক জনপ্রিয় হয়ে গেছে। তো এখন হচ্ছে এইটা বাংলাদেশের কাস্টমারও আপনি এখান থেকে পেতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস রিসার্চ করার জন্য। কীরকম? ধরেন আমি এই সেম প্রোডাক্টটা আমি ইউএস এর জন্য সেল করতেছিলাম, আমার ড্রপ শপ বা আমার যেটা শপ আছে আমি ড্রপ শিপিং করতেছিলাম। এখন অরিজিনাল যে শপ বা অন্যান্য জনপ্রিয় যে শপগুলো, ওরা ভালো সেল করতেছে ইউএসএতে, প্রায় প্রত্যেক দিন ওদের 4টা করে প্রোডাক্ট সেল হইতেছে, বাট আমার একটা প্রোডাক্ট সেল হইতে 1 মাস লাগতেছে। তখন আমি হচ্ছে একজন প্রোডাক্ট লিস্টার হায়ার করব, যে হচ্ছে ইউএসএর যত জনপ্রিয় বা বলতে পারেন যে ওয়েল নোন ই কমার্স ওয়েবসাইট আছে, আলি এক্সপ্রেস, আলিবাবা, দ্বারা, বা হচ্ছে হলো আরও কি ওয়ালমার্ট, এদের কাছে হচ্ছে আমি কি করব যে আপনাকে বলবো যে আপনি চেক করেন এই K20 Pro তারা কি দামে সেল করতেছে, তারা এটার জন্য কি টাইটেল অ্যাড করছে, কি ধরনের ইমেজ আপলোড দিছে, কি ডেসক্রিপশন লিখছে, অ্যান্ড তারা প্রাইস রেঞ্জ কেমন রাখছে। এখন আপনি যখন ওইগুলো আমাকে দিবেন বের করে, যেমন এইখানে আমরা হচ্ছে হলো ক্লায়েন্ট কী কী ইনফরমেশন চাইতে পারে তার একটা লিস্ট দেখতেছি, প্রোডাক্ট নেম মানে প্রোডাক্ট তারা কিভাবে নেমিং করছে, তারপরে প্রোডাক্ট প্রাইস, কি রেঞ্জে প্রাইসিং করার পরে তারা খুব ভালো সেল করতেছে, প্রোডাক্ট রেটিং, যে এটা কেমন রেট পাইতেছে বা তারা কেমন হচ্ছে হলো ফিডব্যাক পাইতেছে, এই বিষয়গুলো হচ্ছে আরে ক্লাস নিতেছি। তো এইখানে প্রোডাক্ট কীরকম তারা সাড়া পাইতেছে বা ফিডব্যাক পাইতেছে, তারপরে তারা প্রোডাক্টের কী কী কালার, সাইজ বা কোয়ান্টিটি অ্যাভেলেবেল রাখছে, তারপরে তাদের ডেসক্রিপশনে তারা কি লিখছে, কারণ ডেসক্রিপশনটা একটা ক্রুশাল পার্ট
হচ্ছে হলো প্রোডাক্টের জন্য, কারণ প্রোডাক্টের অ্যাবাউট মানে একটা প্রোডাক্ট সম্পর্কে সব কিছু ডেসক্রিপশনে থাকে। তারপরে প্রোডাক্ট কন্ডিশন বা হচ্ছে হলো তারা পুরোনোটা সেল করতেছে বা নতুন প্রোডাক্ট সেল করতেছে সেইটা। তো এইটা না চায় অনেকেই, বাট বাকিগুলা ইম্পর্টেন্ট। এইটা কমন, প্রোডাক্ট নেম প্রাইস কমন, একেবারেই কমন। তারপরে রেটিং চাইতে পারে অথবা ডেসক্রিপশন চাইতে পারে, এরপরে কালার সাইজ এগুলা হচ্ছে হলো অপশনাল। তো এই ক্ষেত্রে হচ্ছে সে কি করতেছে, রিসার্চ পারপাস নিতেছে। তো এইটা হচ্ছে একটা ইউজ কেস। এরপরে আরেকটা ইউজ কেস আছে, সেইটা হচ্ছে আমরা যখন ধরেন আমি নতুন একটা ই কমার্স বিজনেস শুরু করতেছি, ধরেন গ্যাজেট আইটেমসে। এখন আমি আপনাকে বললাম যে আমি বাংলাদেশে গ্যাজেট আইটেমের বিজনেস করতে চাইতেছি বা ইউএসএতে গ্যাজেট প্রোডাক্টসের বিজনেস করতে চাইতেছি। আপনি একটু ওই জায়গার যেই ওই মার্কেট প্লেস বা ওইখানের যে লোকাল মার্কেট প্লেসগুলো বলেন বা হচ্ছে হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো বলেন, ওই এরিয়াতে কীরকম সেল হইতেছে বা এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীরকম সেল হইতেছে আপনি সেটা একটু আমার জন্য রিসার্চ করেন। যেমন আপনি আমাকে কিছু প্রোডাক্ট দিলেন যেগুলো খুব বেশি, আমি আপনাকে বললাম যে যেই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হইতেছে অনেক ওয়েবসাইটে, যেমন অ্যামাজনে কয়টা সেল হয়েছে সেটা দেখা যায়। তো এগুলো আমরা একটু পরে দেখতেছি। তো অ্যামাজনে আপনি সেল কাউন্টের উপরে তারপরে রেটিংয়ের উপরে ডিপেন্ড করে আপনি আমাকে হচ্ছে হলো 5টা মানে হট প্রোডাক্টের লিস্ট দিবেন যেগুলো আমি স্টক করতে পারি আমার নিজের বিজনেসের জন্য। তো এইখানে আমরা দেখলাম 2টা ইউজ কেস আমাদের প্রোডাক্ট লিস্টিংয়ের। একটা হচ্ছে হলো অলরেডি এক্সিস্টিং প্রোডাক্টের রিসার্চের জন্য, আর সেকেন্ড হচ্ছে আমি নতুন প্রোডাক্ট বা কি প্রোডাক্ট আমি স্টক করব তা অ্যানালাইসিস করার জন্য আমি এই প্রোডাক্ট লিস্টারকে হায়ার করতেছি। তো এইখানে আমাদের মোটামুটি সব জানা, মোটামুটি এটা কি কাজ বা এটা কাজ কি, কেন করা হয়, কি কি দরকার হয়, সব কিছু আমরা মোটামুটি জানলাম। এখন এটা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। আচ্ছা, সরি, ছোট হয় না কেন? আচ্ছা, তো ধরেন আমি আপনাকে ফার্স্ট যেই সিনারিওটার কথা বললাম যে আমি K20 Pro সেল করতেছি বা যে কোনো একটা, এখন আপনাকে বললাম যে আপনি এইটা একটু আমাকে হেল্প করেন যে আমি যাতে কীরকমভাবে তারা সেল করতেছে বা তারা কীরকম রেসপন্স পাইতেছে কাস্টমারের কাছ থেকে সেটা আমি দেখতে চাই। তো আমি অ্যামাজন.com গেলাম, এইটা হচ্ছে হলো আমাদের ওয়েবসাইট। তো আপনি বললেন যে, আমি বললাম যে আপনাকে গেজেট আইটেম, তো এখানে এই গেমিং অ্যাক্সেসরিজও গেজেট, তারপরে সব গেমিং এটাও গেজেট, গেজেট। তো আরও গেজেট হইতে পারে, যেমন এইগুলাও গেজেট হইতে পারে। তো আমরা যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করতেছি বা ডেস্কটপ নিয়ে কাজ করতেছি, তো আমরা ডেস্কটপটাকেই মেইনলি গেমিং ফোকাস বা গেজেট ফোকাসে রাখলাম, ইলেকট্রনিক ডিভাইসকে। তো এইটা হচ্ছে আমি এই সেকশনটা অন করলাম। আচ্ছা, আমরা ফার্স্ট কেসটা হচ্ছে হলো যে K20 Pro। তো এইখানে যে আপনি হচ্ছে সার্চ দিবেন K20 Pro, এমআই, সরি, এমআই K20 Pro এন্টার দিবেন। এটা কি অ্যাভেলেবেল আছে কি না? আচ্ছা, কভার না, এটার দরকার নেই, আমার এক্সিট ফোন দরকার। MI90, আচ্ছা MI90 আলট্রা থিন, বা এটা না, আমরা প্রোডাক্ট পাবো না মেবি। মাইকটা একটু মিউট করেন প্লিজ। ওকে, আচ্ছা, আমরা এখানে প্রোডাক্টটা পাইতেছি না এক্স্যাক্ট ফোন। আচ্ছা, এই মার্কেট প্লেসে না পাইলে সেলফোন, সেলফোন কেস, ফর ফোন কেস না, ফোন PHON।
MI 90 Pro মোবাইল। M6 Pro, আচ্ছা এটা অনেকটা ওল্ড ফোন তো যার কারণে এক্সাক্ট এটা 13T90 কি পাওয়া যাবে? আচ্ছা সাপোজ যেহেতু আমরা 90 নাই, এটা অনেক ওল্ড ভার্সনের ফোন, মানে প্রায় 2018 সালের, এটা না পাওয়াটাই স্বাভাবিক। তো আমরা একটু ফোনের ভার্সনটা চেঞ্জ করে 13T Pro ধরলাম, যে এই ফোনটাটাই আমরা ই করি, কারণ যেহেতু আমরা ওই ফোনটা অনেক পুরানো ফোন, যেটা আমি বর্তমানে ইউজ করতেছি ওটা আমি ইউজ করি, যার কারণে নাম বলে ফেলছি। তো ওইটা অনেক পুরনো ফোন, 2018 সালের ফোন, 18 সালে রিলিজ হয়েছে। এটা এখন অনলাইনে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো আমরা এটা 13 Pro হিসাবে ধরি। তো 13 Pro এখানে সেল করতেছে ওরা এই জায়গায়। আচ্ছা এটা আমরা হচ্ছে ওপেন করি। ওপেন করার পরে এখন এটা হচ্ছে হলো আমার প্রোডাক্ট নেম, সরি, হ্যাঁ এটা হচ্ছে হলো আমার প্রোডাক্ট নেম। তারা প্রোডাক্ট নেমে মোবাইলের প্রায় হাফ, যে হচ্ছে হলো মোবাইলের কি বলে এটাকে, কনফিগারেশন, হাফ, মোবাইলের হাফ কনফিগারেশন এখানে বললেই দিছে যে Xiaomi Mi 13T Pro 5G ডুয়েল সিম, 512 MB রম, 12 GB র্যাম, ফ্যাক্টরি, তারপরে আরও কি কি, 50 MP ক্যামেরা, গ্লোবাল ভার্সন, মোবাইল সেলফোন ব্ল্যাক, সব মানে এইখানেই ওরা টোটাল হচ্ছে ফোনের যেই ডেসক্রিপশন সেটা বলে দিছে। কিন্তু এরপরও ওরা আবার একটা ডেসক্রিপশন এখানে রাখছে। তার মানে হচ্ছে এই যে এইখানে আবার ডেসক্রিপশন আলাদা ডিটেইলস ভাবে, এখানে ডিটেইলড ভাবে ওরা ডিসক্রাইব করছে যে কি ব্যান্ডউইথ কি, বা হচ্ছে হলো ওয়াইফাই কত, ব্লুটুথ কত ভার্সন, মোবাইলের ব্যাটারি কত, সব এই জায়গায় ওরা সেট করছে। তার মানে হচ্ছে এইখানে আমার টাইটেল হচ্ছে এইটা, ডেসক্রিপশন হচ্ছে আমার এই পার্টটা, কারণ এইখানে হচ্ছে হলো আমার মোবাইলের কনফিগ, তারপরে এইখানে হচ্ছে হলো অ্যাবাউট। তো দুইটা হচ্ছে আমার ডেসক্রিপশন। এরপরে এটা আমার ইমেজ, আরও যদি ইমেজ থাকে এখানে যে সেইগুলো আমরা নিতে পারবো, প্রবলেম নাই। অ্যান্ড প্রাইস হচ্ছে এইখানে, অ্যান্ড ডেলিভার টু বাংলাদেশ অন, আচ্ছা সেলার সার্টিফিকেশন, এই যে এইখানে এই যে শপের নাম দেওয়া আছে, মিনোরিতি, মিনোরিতি মানে চাইনিজ কোনো একটা শপ, যেহেতু এই কারণে নামটা এরকম। বাট যেটা হচ্ছে কথা যে আমাদের শপ ওনারকে আমরা পাইছি। তারপরে আচ্ছা সোল্ড বাই, এর সরি এটা এটা না, এই যে এইটা হচ্ছে হলো আমাদের শপ নেম, ভার্চুয়াল ডিপোট বা ডিপো, সরি ঠান্ডা লাগছে। তো এইটা এইখানে আমরা লিস্টিং, তো এইখানে লিস্টিং এর ব্যাপারে আমাদের তেমন কোনো কমপ্লেক্স জিনিস না, আমরা নর্মালি যেভাবে লিস্ট করি ওইভাবেই আমরা এখান থেকে নামটা কপি করব, তারপরে পেস্ট করব, যে আমাদের হচ্ছে একটা শিটে, সরি শিটে, আচ্ছা এইখান থেকেই করিস, শিটস, ব্ল্যাঙ্ক শিট, একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করি। অ্যান্ড এইখানে আমি বললাম যে এটা যেহেতু আমি প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেস, তো আমি মার্কেট প্লেস নেম, মার্কেট প্লেস নেম, প্রোডাক্ট নেম, তারপরে প্রাইস, রেটিং, রেটিংস, অ্যান্ড লাস্ট ডেসক্রিপশন, স্ট্রিপ টিআইওএন ডেসক্রিপশন। তো এই হচ্ছে হলো আমার শিটের মধ্যে মেনু আসতেছে, কোন কোন মার্কেট প্লেসে আমরা সার্চ দিছি সেইটা, আর দেন আমাদের প্রোডাক্ট নেম অ্যান্ড আদার্স। তো এখানে এটা আমাজন দেখছি ফার্স্টে আমরা, তো আমি এটা বলতেছি আমাজন, AMAZON, আমাজন প্রোডাক্ট নেম, এখানে আমাজনের প্রোডাক্ট নেমটা দিছি কি, কন্ট্রোল সি,
কন্ট্রোল ভি। এইখানে এটাকে আপনারা আরেকটু এডিট করবেন, যেমন ফন্ট সাইজ বড় করা, এটাকে ফ্রিজ করা, ভিউ ফ্রিজ অন রো, হ্যাঁ ফ্রিজ করা। এরপরে এই যে কতটুকু মোবাইলের ইয়ে আসে এইটার উপরে ডিপেন্ড করে আপনাদের সেলগুলো এডিট করা। আচ্ছা, আর বড় দিলে আবার প্যারা হয়ে যাবে। তো এরপরে হচ্ছে প্রাইস পাস, পুরোটাই কপি করি, কপি প্রাইস কন্ট্রোল ভি। এরপরে 4.2 রেটিং, 4.2 রেটিং অ্যান্ড এইখানে হচ্ছে হলো প্রথমে আমার ডেসক্রিপশনের মধ্যে পেস্ট, তারপরে আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে আরো ডেসক্রিপশন পুরোটা কপি করি। আচ্ছা এটাকে আমরা হচ্ছে হলো কনফিগারেশন বলি, কনফিগ, আর এটারে আমরা ডেসক্রিপশন বলি। আর কনফিগটা নাও লাগতে পারে, কারণ কনফিগ যার কাছে মোবাইল আছে সে নিজেই জানে যে কি কনফিগ তার কাছে আছে, তো এটা আমাদের দরকার হবে না, তো এই সেলটা আমরা ডিলিট করে দিই, এটাই বেটার। হ্যাঁ ডেসক্রিপশন অ্যান্ড ডেসক্রিপশনের মধ্যে পেস্ট। তো এই হলো আমার ইনফরমেশন, এটা অ্যামাজনের জন্য নিলাম। তারপরে এইভাবে আমরা এখানে আরও যেই যে মার্কেট প্লেসগুলো দেখছিলাম, ওয়েট আমাদের মার্কেট প্লেস ছিল কই, তারপরে ইবে, ইবেতে যাই, ইবে .com অ্যান্ড এখানেও আমরা সার্চ দিই প্রোডাক্টের নাম লিখে যে MI13T Pro 5G কপি, অ্যান্ড এইখানে যদি পেস্ট করি, পেস্ট, আচ্ছা এইখানে নাই, তাহলে আমরা আলিবাবাতে দেখি, আলি এক্সপ্রেস না সরি এক্সপ্রেস, এটা ট্রান্সলেটার লাগবে তো, আচ্ছা আলি এক্সপ্রেস না ভাই, আমার শুধুমাত্র আলি এক্সপ্রেস লাগবে। মেন্স কালেকশন দেখি, ইয়ো এই যে ইংলিশ, আচ্ছা অন্যান্য মার্কেট প্লেসে স্মার্টফোন নাই এরকম, তো এইভাবে আপনি খুঁজে দেখবেন, না থাকলে মার্কেটগুলোতে নাই বলে দিবেন যে আমি অন্যগুলোতে পাই নাই, আপনি এটা এইভাবে জাস্ট খুঁজে দিবেন। বাট আপনি চাইলে একটু ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারেন, ক্যাটাগরি স্মার্টফোন অ্যান্ড কমিউনিকেশনস, এরা তো অবস্থা খারাপ। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা দেখতে পারবো। স্মার্টফোন অ্যান্ড্রয়েড,
ভালো মানে ব্র্যান্ডেড কোনো স্মার্টফোন নাই, তার মানে আমরা এটারও বাদ দিতে পারি। তো এরপরে আমাদের আর থাকে কি ওয়ালমার্ট মেবি নাকি, হ্যাঁ ওয়ালমার্ট। আর আর কি ওয়ালমার্ট। হ্যাঁ এই যে এইখানে আমরা পাইছি অনলি 7 লেফট, এই জায়গার থেকে আবার আমরা নিতে পারি। তাহলে ও সেম ভাবে হচ্ছে হলো পুরো ডেসক্রিপশন লিখছে। তো আমরা যাই স্প্রেডশিটে, এখানে বলি এটার ওয়ালমার্ট, ওয়াল এম এ আর টি মার্ট, নেম কপি পেস্ট, কন্ট্রোল জেড ভি, ওকে। দেন প্রাইস ওয়ালমার্ট কত রাখছে, কপি ফি 569 579.99। ও শিট, দাম $10 বেশি। আচ্ছা, তো এরপরে আচ্ছা আর কি আমার ডেসক্রিপশন, এখানে রেটিং ওয়ালমার্টে মেবি রেটিং দেখেন না, নো রেটিং, এটা এখনো রেটিং আসে নাই। আর ডেসক্রিপশন আমরা যদি যাই অ্যাবাউট দিস আইটেম, ভিউয়াল স্পেসিফিকেশন। আচ্ছা ওয়ালমার্টের এখানে হচ্ছে ওরা ডেসক্রিপশন, আপনারা যাদের বিষয়ে কথা বলছেন তাদের বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসকে চিঠিও পাঠিয়েছেন টিউলিপ। নিজের টিউলিপ কোনো স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষকে এইসব অভিযোগের তদন্ত। হ্যালো জি আমি শুনতে পাচ্ছি, আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, এই কারণে আমি মানে ল্যাপটপে মানে চার্জ ছিল না, এই জন্য মানে আপনি কি কোনো প্রশ্ন করবেন কিনা সেটা আমি জানতে চাচ্ছি। জি আমি আমি এমনি শুনতেছি, আমার প্রশ্ন আমি একদম লাস্টে করব না যদি কিছু থাকে। আচ্ছা, তো সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে ওয়ালমার্টে ডেসক্রিপশন ওরা লিখে নেয়, তাহলে আমাদের ডেসক্রিপশনের দরকার নাই। তো এইখানে আমাদের আর ওয়ালমার্টের থেকেও কিছু নিতে পারতেছি না আমরা, তাহলে আমরা যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি, রেটিংসও নাই, ডেসক্রিপশনও নাই ওর, তো আমরা এইখানে পারছি। তো এইভাবে আপনারা হচ্ছে যদি লোকেশন স্পেসিফিক করে দেয়, আগে গুগলে সার্চ দিবেন যে ওই এরিয়াতে কি কোন অনলাইন ই কমার্স ওয়েবসাইট ভালো বিজনেস করতেছে, দেন আপনি সেইভাবে সার্চ দিতে পারেন। যেমন আমি যদি বলি যে ইউএসএ বেস্ট, ইউএসএ এই ই কমার্স ওয়েবসাইট, top 35 e-commerce website example, সাইট। আচ্ছা বেস্ট ই কমার্স ওয়েবসাইট নিউ, হ্যাঁ। তো এইখানে ক্রিয়েটিভ মিডিয়া ইউজার সিইও কমার্স ক্লাউড ডু মোর সেল অন নিউ মার্কেট প্লেস টুডে পপুলার ই কমার্স। এটা একটা আছে এক্সটেন্সিভ। আচ্ছা এইখানে হচ্ছে হলো ওয়ান শপিং কার্ট, এই যে লিস্ট দেওয়া আছে এইখানে, ওয়ান শপিং কার্ট, আমাজন আছে, তারপরে এএমওয়্যার আছে, তারপর 3 লিনাক্স আছে, ইউনিফাইড কমার্স। তো এইখানে আপনারা এইভাবে এইগুলার ওয়েবসাইটে যায়, এরপরে আপনাদের প্রোডাক্টগুলা লিস্ট করতে পারেন। অ্যান্ড লিস্ট করার পরে এরকমভাবে হচ্ছে মানে পাওয়ার পরে এগুলো আপনারা এইভাবে কপি পেস্ট করে একটা শিটের মধ্যে সাজায় এরপরে সুন্দরভাবে আপনার ক্লায়েন্টকে পৌঁছায় দিবেন। তো এইটা হচ্ছে একটা ওয়ে, মানে যেটা আমরা ফার্স্ট সিনারিও বললাম সেইটার জন্য। এখন সেকেন্ড সিনারিওর কথা যদি আমরা বলি, যে আমি নতুন একটা ই কমার্স বিজনেস করতে চাইতেছি, এখন আপনি আমাকে
হট প্রোডাক্টগুলোর একটা লিস্ট বের করে দিবে। তো এইটা আরো বেশি ইজি। কিরকম, আমরা এখানে ইবেতে যদি যাই, ইবেতে এক্সক্লুসিভ বা হট সেল ডেল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো এইখানে যদি এই পেজটাতে যদি যান, এইখানে হচ্ছে হলো কি দিতেছে, ওরা কি কি সেল করতেছে, এই যে অ্যাপেল আইফোন 13 প্রো, তারপরে ম্যান ইসেনশিয়াল বিভিন্ন যেই প্রোডাক্টগুলো, ইন্টেল কোর i7 14 মানে ইয়া 14, এটাই কত, ইন্টেল কোর i7 এটা হচ্ছে হলো 14 জেন। তো এইভাবে আপনারা এই হোম, এইগুলো হচ্ছে হলো গেজেট আইটেম, তারপরে এখানে হোম অ্যান্ড গার্ডেন, তারপরে বিজনেস ইন্ডাস্ট্রিয়াল, এরপরে ক্যালিব্রেশন, ফ্যাশনের জন্য ওয়াচ, জিন্স। তো এইগুলো এখানে ডিসকাউন্টেড প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তার মানে এই প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট দেওয়ার মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো হট প্রোডাক্ট। তো আপনি এইগুলাতে এইগুলার থেকে নর্মালি যেভাবে একটু আগে লিস্ট করছেন, এইভাবে আপনি যদি গ্যাজেট আইটেম বলে, আপনি গেজেট সেকশন থেকে হচ্ছে আপনি ডিল করবেন, মানে কপি করবেন। যেমন এখানে ফোন আছে, তারপরে স্মার্ট ওয়াচ আছে, এরপর আপনি যদি আরেকটু টেক, আচ্ছা এখান থেকে আবার টেকেও যেতে পারেন। টেকে চলে গেলে আপনাকে এইখানে শুধু হচ্ছে হলো গেজেট দেখাবে। এখন আপনি এই যে এই লিনোভো থিংকপ্যাড আছে, ক্যামেরা আছে, গোপ্রো মানে হচ্ছে অ্যাকশন ক্যাম আছে, প্রজেক্টর আছে, অনেক গেজেট আইটেম এইখানে আচ্ছা আছে। তো আপনি এখান থেকে নিয়ে নিয়ে জাস্ট লিস্ট করবেন। যেমন এখানে তখন আর আমাদের মার্কেট প্লেস নেম হবে না, তখন আপনি ডাইরেক্ট বলেই দিবেন, উপরে টাইটেলেই বলবেন যে অ্যামাজন মার্কেট প্লেস হট প্রোডাক্ট। তারপরে আবার হচ্ছে আরেকটা শিট ক্রিয়েট করবেন এইখান থেকে, এই যে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি নতুন আরেকটা শিট পাবেন। এরপরে সেকেন্ড শিটে আপনি আবার হচ্ছে হলো আমাজনে যাবেন, আমাজনের জন্য যায় আমাজনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে গেমিং অ্যাক্সেসরিজ, হ্যাঁ এইখানে হচ্ছে হলো অনেক অফার থাকে। যেমন এটা $99, $5 সেভ করতেছে কুপনের সাথে। তো এইখানে এরপরে এটা লিস্ট করতে $65 ছিল, এটার $41 নিয়ে আসছে। তার মানে এইখানে ডিসকাউন্ট আছে। এই প্রোডাক্টগুলো খুব চলতেছে, এই বেস্ট সেলিং প্রোডাক্ট, এই যে ট্যাগ দেওয়া বেস্ট সেলিং। তো এইগুলা হচ্ছে আপনি খুঁজে খুঁজে একটু স্ক্রল করে এরপরে আপনি প্রোডাক্টগুলো দেখবেন এখানে। অ্যান্ড এখান থেকে আপনার কাছে যেটা মনে হবে যে ভালো রিভিউ আছে, এইখানে রিভিউ চেক করবেন আপনি সবসময়, যেটা 4.3 পাইছে। তো এটার চেয়ে একটু বেটার আছে হচ্ছে হলো 4.3, এগুলা সব এটা 4.2। তো আপনি এখান থেকে হচ্ছে হলো রিভিউগুলো চেক করে, এটা 5 পুরো 5 to 4.8 আউট অফ 5, এইখানে 4.5 আছে একটা। তো এইগুলা হচ্ছে আপনি খুঁজে খুঁজে লিস্ট করবেন সুন্দর মতো। করার পরে আপনি হচ্ছে প্রোডাক্টগুলা দিবেন। এখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি স্পেসিফিক শুধু কিবোর্ড, শুধু মাউস, বা হচ্ছে কোনো স্পেসিফিক গেজেটের লিস্ট চান কিনা, বা কারণ শুধুমাত্র মাউস তো আর একটা কোম্পানির নাই, রেজর আছে, গিগাবাইট আছে, অরাস আছে। গিগাবাইটেরই অরিজিনাল গিগাবাইট আছে, আবার অরাস আছে। তারপর এমএসআইয়ের আবার হচ্ছে এমএসআইয়ের একটা আছে, মনে নেই আমার, একটা গেমিং সেক্টর আছে, সেগমেন্ট আছে, আর আরেকটা হচ্ছে হলো প্রোডাক্টিভিটি সেগমেন্ট আছে। তো দুই সেগমেন্টে দুই টাইপের কিবোর্ড মাউস ওরা মানে বের করে বা হচ্ছে মার্কেটে লঞ্চ করে। তো আপনি এরকম ডিফারেন্ট মার্কেট প্লেসে যায় প্রোডাক্ট সার্চ করে বের করে লিস্ট করে তাদেরকে দিবেন বা আপনার ক্লায়েন্টকে দিবেন। তো এই হচ্ছে আমাদের ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের শুরু থেকে শেষ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝেন নাই এমন থাকে, তাহলে প্রশ্ন করেন। আমার একটা কোশ্চেন ছিল, অ্যামাজন তো ই কমার্সের একটা ওয়েবসাইট না? জি জি। তো এখানে ওই যে অনলাইনে যে বই টই বিক্রি করা বা যে পাবলিশ করা, এটা আচ্ছা, এটা তো ই অ্যামাজন কমার্সের হচ্ছে ভিতরে হলো আসবে না? মাল্টি ভেন্ডর। ওদের অ্যামাজন প্রাইম আছে, অ্যামাজন বুক স্টোর আছে, অ্যামাজনের অনেক কিছু আছে। শুধুমাত্র অ্যামাজন যে ই কমার্স স্টোর তাও না। এইখানে ওদের অ্যামাজন
আচ্ছা, অ্যামাজনের জন্য amazon.com হচ্ছে হলো ওদের ই কমার্স স্টোর। এরপরে অ্যামাজন প্রাইম আছে, সেটা হচ্ছে হলো ওদের এই ওটিটি প্ল্যাটফর্ম বা অনলাইন যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে প্ল্যাটফর্মটা বা হচ্ছে হলো ওয়েব সিরিজগুলো যে দেখে ওইগুলো হচ্ছে হলো অ্যামাজন প্রাইম। এরপরে অ্যামাজনের হচ্ছে হলো আরও একটা ই আছে, ওইটাতে হচ্ছে হলো ওরা সব ই বুক, তারপরে বিভিন্ন ফিজিক্যাল বুক এগুলা নিয়ে কাজ করে। তো ওদের শুধুমাত্র একটা সেগমেন্ট আছে, আপনি বললে বুঝবেন। বা ওরা হচ্ছে হলো বাংলাদেশে যে বসুন্ধরা আছে না, ওরা বাংলাদেশের পুরা টোটাল মার্কেট প্লেসে সব জায়গায় ওদের লিড আছে। ধরেন ওরা এই যে শপিং কমপ্লেক্স আছে, বসুন্ধরা আটা আছে, বসুন্ধরা সিমেন্টও আছে, ও খাবারও বানায় বাড়িও বানায়। আবার বসুন্ধরার স্টিলের ফ্যাক্টরিও আছে। এর তো আপনি মার্কেট প্লেসে আবার টিস্যুও বিক্রি করে, ওরা কাগজও আছে। মানে একটা দেশের ইকোনমির ওরা প্রায় 60% ওদের কাছে। তো এইরকমই আপনি অনলাইন জগতের প্রায় 60% কন্টেন্টই ওদের কাছে আছে। ই কমার্স বলেন, ওয়েব সিরিজ, মুভি বা হচ্ছে হলো ওটিটি প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট বলেন, অ্যামাজন প্রাইম আছে। ই কমার্স বলেন, amazon.com আছে। এরপরে অ্যামাজন বুক, ওটা আমার মনে নাই ঠিক। তো সেটাতে আবার ইও আছে। তো অ্যামাজন আবার গেজেটও হচ্ছে এই করে, আমার ওই গেজেটগুলোর নাম মনে নাই। অ্যামাজনের কিছু গেজেট আছে। এই যে আপনি অ্যামাজন প্রাইমের টিভি স্টিক দেখবেন, যেগুলোতে শুধুমাত্র হচ্ছে অ্যামাজনের ই দেখা যায়, এছাড়া বাইরের কোনো ই চলে না। এমন অনেক টিভি স্টিক, মানে টিভি স্টিক আছে অ্যামাজনের। তো এরকম ওরাও ওই অনলাইন বা গেজেট আইটেম বা টেকনোলজির এই জগতে ওরাও অনেকটা বড় একটা লিড। তো ওদেরকে আপনি শুধুমাত্র ই কমার্স দিয়ে যদি ভাবেন তাহলে এটা ভুল। বুঝতে পারছেন? জি বুঝছি, মানে ই কমার্স মানে তো ইলেকট্রনিক কমার্স, হ্যাঁ, তো মানে ই ওইটা কমার্স ওই মানে সহজ অনলাইনের ভাষায় আপনি মাধ্যমে ওদের অনলাইনে কেনাকাটা করেন ব্যবসাগুলা। বা অনলাইনে শপিং করেন, এই জিনিসটাই ই কমার্স। জি জি। তো যেমন বলছিলাম কি, ওই যে অনেকে ওই যে বই বই টই লিখে তো, হ্যাঁ হ্যাঁ তো এই লেখার পরে ধরেন অ্যামাজনে ওই যে পাবলিশ করে অনেকে হ্যাঁ, ওই যে আচ্ছা, বিক্রি আমি টিকি ওটা করে। দেখে, ওটা হচ্ছে অ্যামাজন বুক। এটা অ্যামাজন দেখ। বুকস, এই যে প্রাইম বুক, ওটার নাম হচ্ছে হলো প্রাইম বুক। মানে অ্যামাজন প্রাইম, বুকস। অ্যামাজনেরই আর কি প্রাইম। প্রাইম যেটা অ্যামাজনের ব্র্যান্ড, ওইটার হচ্ছে হলো প্রাইম বুক নামে একটা ই আছে ওইটা। ওইটাতে হচ্ছে হলো তারা ওই বইটই পাবলিশ করে, বা অ্যামাজনের ই কমার্সেও মেবি সরাসরি পাবলিশ করা যায় বুকস অ্যামাজন। হ্যাঁ, এই যে অ্যামাজনের ইস্যু বই সরাসরি পাবলিশ করা যায় এখানে। মানে ওই রকমারির মতো আর কি। তো রকমারির মতো বলতে আপনি দারাজেও কিন্তু বই পাবেন। দারাজে জয় যদি সার্চ দেন হ্যাঁ। আপনি বুক লিখে, তাহলে কিন্তু দারাজেও বই পাবেন। দারাজ, দারাজে যদি জয় যদি আপনি বুকস লিখে সার্চ দেন, বুক, এই যে অনেক বইয়ের কালেকশন আছে। এই যে আইএলটিএস এর বই, তারপরে হচ্ছে হলো এই যে ম্যাজিক রাইটিং বই, এরপরে ডিফারেন্ট ডিফারেন্ট আরো এই যে ইংলিশ বই, এরপরে গ্রামার বই, অনেক ধরনের বইও আমাদের দারাজেও কিন্তু পাওয়া যায়। তো ওইটা স্পেসিফিক কিছু না, এটাও জাস্ট ওরা প্রোডাক্টের মতো সেল করে। এটা স্পেসিফিক, মানে একেবারে বইয়ের জন্য যে আলাদা কিছু ওই রকম না। আর যেটা আপনি হচ্ছে হলো আলাদা বইয়ের জন্য, ওইটা হচ্ছে হলো প্রাইম বুক নামে একটা সেকশন আছে। ওইখানে ওরা পিডিএফ, অডিও বুক, এই টাইপের যেই প্রোডাক্ট সেগুলা নিয়ে কাজ করে। ওইটা হচ্ছে হলো অ্যামাজন প্রাইমের আন্ডারে। বুঝতে জি পারছেন? বুঝতে পারছি, মানে ওই সে ইন্টারনেটে পড়ার জন্য যেই বইগুলা। হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে হলো মেইনলি পিডিএফ। তো পিডিএফ গুলো হচ্ছে হলো আর প্রাইম বুকস জি জি। হ্যান্ডেল করে। মানে ওই অ্যামাজন প্রাইম থেকে আপনি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিলে হ্যাঁ, তারপরে হচ্ছে ওইখান থেকে এই বইগুলো পড়তে পারবেন। জি জি। আর যেগুলো ওই যে সেল করে বলছেন ওগুলো হচ্ছে রকমারির মতো, ওই যে হ্যাঁ, অর্ডার করলে। রকমারি বা দারাজে যে এইখানে যেই জি সেলগুলো হয়, নরমালি ওরা প্রোডাক্টের মতো জি সেল জি করে আর কি। জি জি জি। তাহলে ওই যে অনেকে বলে না যে ওই যে ধরেন প্রকাশনীগুলা তো অনেক সময় সব প্রকাশনী তো একরকম থাকে না, মানে আমাদের দেশের কথাই বলছি।
অনেকে আছে ওই যে ঠিক মতো ধরুন একজন রাইটার বই লিখলো, একটা প্রকাশনীকে দিল পাবলিশ করতে, তো ওরা হয়তো অনেক সময় যদি টাকা দেয় না অসৎ হয় বা হচ্ছে হলো পেমেন্ট নিয়ে বলে ঝামেলা যে করে। সেল হয়নি এটা সেটা, হ্যাঁ 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 জি, সেল হয়নি এটা সেটা বলে। তো অনেকে এই জন্য আর কি অ্যামাজনে পাবলিশ টাবলিশ করে। হ্যাঁ, তো ওই অ্যামাজনে পাবলিশের একটু আপনি সিস্টেমটা ডাইরেক্ট যদি একটু ফিজিক্যাল ভালো বুক থাকে। পাবলিশ করতে পারবেন না, বাট আপনি হচ্ছে পিডিএফ পাবলিশ করতে পারবেন, কারণ অ্যামাজনের বুক বা প্রাইম বুক যেটা ওটা বাংলাদেশ বা এই রিজিয়নে সাপোর্ট করে না আমি যতদূর জানি আর কি। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পিডিএফটা আর কি করতে পারবেন। এরপর বাইরের কান্ট্রিতে আপনি ওইটার হচ্ছে হলো ভার্সন করতে পারেন, প্রিন্ট করতে পারেন। ওইটা হচ্ছে অ্যামাজনের সাথে আপনি ডিল করলে তখন ওইভাবে আর কি কাজ করে। ও আচ্ছা, তাহলে ওয়ার্ড ওইভাবে করতে গেলে পিডিএফ ফাইল থাকা লাগবে, এটা না? হ্যাঁ। তো ওইটা কি আপনার ইসে ওই যে অ্যামাজন প্রাইমেই কি ওগুলা পাওয়া যাবে, মানে পাবলিশ করার সব ইনস্ট্রাকশন বা? হ্যাঁ, আপনি অ্যামাজন প্রাইমে পাইতে পারেন, অথবা আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে অ্যামাজনে কিভাবে বই বা অ্যামাজনের সাথে কিভাবে বই পাবলিশ করা যায়, তাহলে ইউটিউবেও দেখবেন সুন্দর অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে গাইডলাইন দেওয়া আছে। জি জি। আর ওই যে আপনার ওই যে অনেক সময় ছোটখাটো যে কোর্স, বিভিন্ন কোর্স আছে, কোর্স থাকে, তো এই কোর্সের যে কোর্স সেলিং কিছু প্ল্যাটফর্ম আছে, এখানে তো অ্যামাজনে তো এইভাবে মনে হয়। না, আমাজনে ওইরকম ভাবে কোর্স সেল করে না। কোর্স সেলিং এর জন্য হচ্ছে ইউডিমি, কোর্সেরা, তারপর সিম্পলি লার্ন, এই টাইপের যারা ভেন্ডর আছে বা এই টাইপের অর্গানাইজেশন যারা আছে তারা হচ্ছে হলো প্রি রেকর্ডেড কোর্স সেল করে। আপনি কি উডেমি নাকি বলছেন এটা? ইউডিমি, ইউডিমি, হ্যাঁ। উডেমি, হ্যাঁ হ্যাঁ ওইটা বোধহয়। ওইগুলা কি ওয়েবসাইট নাকি ওটা হ্যাঁ, কোনো ওইগুলা ওয়েবসাইট, অর্গানাইজেশন হবে? ইউডেমি, কোর্সেরা, সিম্পলি লার্ন, এই তিনটা আচ্ছা, আর কি মেইনলি। তো এইগুলা ওইগুলো হচ্ছে হলো ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয়, মানে একেবারে পৃথিবীতে সবাই কম বেশি, আপনি যদি যারা একটু পড়াশোনা করে অনলাইনে বা অনলাইনে কোর্স টোর্স করে, রিসার্চ করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে এরা সবাই কম বেশি চিনবে। ওই আপনি যদি বলেন যে কোর্সেরা বা ইসে থেকে, তো ওইগুলাতে অনেক হাই কোয়ালিটি কোর্স আসে, আর অনেক মানে এক্সপেরিয়েন্সড মেন্টর যারা থাকে তারা হচ্ছে প্রি রেকর্ডেড কোর্স সেল করে। মানে প্রি রেকর্ডেড বলতে অনেকটা কাইন্ড অফ ইউটিউবের মতোই, ভিডিওগুলো আগে থেকে রেকর্ড করা থাকে, দেন আপনি জাস্ট হচ্ছে কোর্স কিনলে আপনারা ওদের ভিডিও প্লে লিস্টে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি ওই জায়গা থেকে ভিডিও দেখবেন। জি ডিফারেন্সটা হচ্ছে যে ইউটিউবে আপনি যদি প্রবলেমে পড়েন এটা সলভ করার জন্য আপনার নিজের খুঁজতে হয়, আর ওদের ওইখানে হচ্ছে ওরা যেই কোর্সটা ধরেন মার্কেটিং করে, ওই কোর্সটাতে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন ওদের লাইভ সাপোর্ট গ্রুপ থাকে, আপনি ওইখানে হচ্ছে মেসেজ দিলে ওরা সাথে সাথে সলভ করে দেয়। মানে আপনি যদি জেনুইনলি কোর্স কিনেন, আবার ওইগুলোর হচ্ছে অনেক ক্র্যাক কোর্স বা কি বলো এটাকে, পাইরেটেড কোর্স পাওয়া যায় ইসের মধ্যে, এই টরেন্টের মধ্যে, বা হচ্ছে ইউটিউবেও না ঠিক, টরেন্টে বা হচ্ছে বিভিন্ন ক্র্যাক টেলিগ্রাম সাইটে ওইগুলার পাওয়া যায়, মানে কোর্সেরা প্লাস। তারপরে এরকম কিছু সাবস্ক্রিপশন সিস্টেম আছে যে আপনি একটা সাবস্ক্রিপশন নিলে ওই পুরো 1 বছরের জন্য আপনি যে কোনো কোর্স করতে পারবেন। তো ওরা কি করে, ওই 1 মাসের সাবস্ক্রিপশন নিয়ে এরপরে কোর্স সব ডাউনলোড করে এরপর ওইগুলো ওরা বাইরে সেল করে। তো ওইখান থেকে আপনি হচ্ছে হলো কম প্রাইসে বা 99 টাকায় কোর্স পাওয়া যায়, 100 টাকায় কোর্স পাওয়া যায়, ওইখান থেকে আপনি দেখবেন যে অ্যামাজন ওই কোর্সেরা বা ইউডেমির অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কোর্সও ওইখানে থাকে। তো ওইভাবে আসলে ক্র্যাক করে ওরা ওইগুলা সেল করে। জি বুঝতে পারছি। তো এগুলা কি এই কোর্স যে আপনার ক্রিয়েটিং আর সেলিং যে প্ল্যাটফর্ম, এগুলা কি ম্যাক্সিমাম সব আপনার ভিডিওই থাকে? আমি কিছু দেখছিলাম যে আইএলটিএস এর কোর্স বা এটা সেটা, ওনারা মনে হয় কিছু পিডিএফও রাখেন বোধহয় হ্যাঁ, ভিডিওর পিডিএফ সাথে। মানে প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে পিডিএফ থাকে, যেমন আমি আপনাদেরকে যে কাজগুলো করাই ওই কাজগুলোর আবার একটা পিডিএফ মানে লেখা থাকে, মানে স্ক্রিপ্ট লেখা থাকে যে এই ভিডিওতে কি কি দেখানো হয়েছে। যেমন আমি ধরেন আপনাদেরকে আজকে ই কমার্স কি, এই যে একটা স্লাইড দেখালাম আপনাদেরকে, তো ওরা কি করে এই স্লাইডগুলো তো করেই, স্লাইডের পাশাপাশি এই স্লাইডের লেখাগুলা আবার পিডিএফ আকারে হচ্ছে হলো কপি পেস্ট করে দেয়।
যাতে যারা জি ভিডিও দেখে হ্যাঁ একটু বুঝতে দেখছিলাম। প্রবলেম হয় তারা যাতে ওই পিডিএফটা পড়তে পারে। যেমন ওই যে আমার কিছু ই কমার্স সাইটের লিস্ট, তারপরে ক্লায়েন্ট আমার কাছে কি কি ইনফরমেশন চাইতে পারে একটা প্রোডাক্ট সম্পর্কে, তারপরে ই কমার্স ওয়েবসাইট কি, এটা কিভাবে কাজ করে, ওটা আমি একটা ডায়াগ্রামে সহজে আপনাদেরকে দেখাইছি। ওটার একটা ডিটেলস হয়তো বা থাকে যে কিভাবে কাজ হয়। তো আমি ওইটা আপনাদেরকে সহজে হচ্ছে একটা জি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দিছি। তো ওইভাবে আসলে ওরা পিডিএফ বানায়। তারপরে যদি কোডিং এর মানে ওয়েব ডেভেলপমেন্টের কথা বলেন, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স হচ্ছে হলো ওদের কোর্সে কোডিং এর যেই পুরো স্ক্রিপ্টটা ওইগুলো ওরা পিডিএফ বানায় দিয়ে দেয়, যাতে সহজে আবার প্র্যাকটিস করতে পারে যারা ভিডিও দেখতেছে বা কোর্স করতেছে। বুঝতে পারছেন? এইগুলোও তো একটা ফ্রিল্যান্সিং। জি, তো এইগুলোও তো একটা ফ্রিল্যান্সিং এর পর্যায়ে যায়, মানে যে মানে কোর্সগুলা ক্রিয়েট করছে বা মানে সেল করছে আর কি, ফ্রিল্যান্সিং এর পর্যায়ে ইউডেমিতে যায় বা বলতে এটা। এটা ফ্রিল্যান্সিং এর পর্যায়ে আমার মতে যায় না। কারণ আমি আপনাকে কোর্স করাইতেছি, আপনি আমার সাথে লাইভ কোর্স করতেছেন। এখন এই কোর্সটা আমি আমার ইউটিউব চ্যানেলে আবার আপলোড দিতেছি না? তো আমার ইউটিউব চ্যানেলে আমি যখন আপলোড দিতেছি, আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার যদি ভিডিওটা দেখে, ধরেন আমার ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের ভিডিও যদি আপনি দেখেন, এটা কি ফ্রিল্যান্সিং এর কাজে মানে পর্যায়ে যায় কিনা? জি না, যাবে না। তো ওইটা ওই আসলে ওই রকমই। আপনি যেমন আমার কাছ থেকে টাকা দিয়ে কোর্স কিনছেন, কিনার পরে হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লিংক পাইতেছেন, ওইখান থেকে আপনি হচ্ছে হলো একটু রিসার্চ করলে অন্যান্য কোর্সগুলোও দেখতে পারতেছেন ওইখানেও। বিষয়টা আর কি ওই রকম। আচ্ছা, আর কোনো কিছু জানার বা আর কোনো প্রশ্ন আছে? না না, এগুলাই আর কি, আপাতত আচ্ছা নেই। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। আর এই আজকের ক্লাস এই পর্যন্তই। ও আরেকটা জিনিস দরকার ছিল, যে আপওয়ার্ক, একটু কথা ছিল, বলছি জি কি যে আপওয়ার্ক আর যে ফাইবার, হুম। এই দুইটা তো আপনার ফ্রিল্যান্সিং এর জন্য তো মার্কেট প্লেস বোধ হয়। আপওয়ার্ক ফাইবার ছাড়াও আরো আছে। তো যারা মানে আমাদের মতো যারা নতুন কেবল মানে এখন কাজ নতুন শুরু করবে বা আচ্ছা একটু কাজ ওয়েট, হ্যাঁ জি